একজন শিক্ষক ৬০.৬০ টাকায় ডজন দরে ৭২২.১৫ টাকার কমলা কিনে ১৩ জন শিক্ষার্থীর মাঝে সমান ভাগে ভাগ করে দেয়। প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? শিক্ষার্থীরা, এটা তোমাদের অনুশীলনী ১.৬ এর ২১ নম্বর প্রশ্ন সমাধান। এই যে ২১ নম্বরে টোটাল কয়টি কমলা কিনছে এটা কিন্তু এখনো এখানে ক্লিয়ার না, এটা আমাদের বের করতে হবে। শুধু বলা আছে ৬০ টাকা ৬০.৬৭ টাকা, এই টাকায় কমলা কিনছে ১ ডজন। কয় ডজন? ১ ডজন। তো ১ ডজন কমলা যদি ১ ডজনে কয়টি হয় আমরা জানি, এটা লিখবো এইভাবে। আগে আমাদের কমলার সংখ্যা বের করে নিতে হবে। আমরা জানি ১ ডজন সমান সমান ১২টি। কয়টি? ১২টি হলো ১ ডজন। তাহলে এই টাকায় কিনতে পারে ১২টি, আর এই কয় টাকায় কিনতে পারে কয়টি সেটা আমাদের বের করে ফেলতে হবে। অতএব ৬০.৬০ টাকায় ক্রয় করে ১২টি। কয়টি? ১২টি। ১ টাকায় ক্রয় করে অবশ্যই কম হবে, কম হলে আমরা কি করব? ভাগ করে দেব ৬০.৬০ অতএব ওই যে ৭22.১৫ টাকায় ক্রয় করে, এই ১২ গুণ ৭22.১৫ টাকা, ১৫টি নিচে হবে ৬০.৬০, এতটি কমলা ক্রয় করে। এখন আমরা এটা ভাগ করলে আমরা আমাদের কি সম্পূর্ণ সমাধানটা পেয়ে যাব। প্রথমে আমরা ১২-র সাথে এটাকে গুণ করব। ১২-র সাথে ৭22.১৫কে গুণ করে দিই। তাহলে ১২ গুণ ৭22.১৫ সমান সমান আসতেছে হলো ৮৬৬৫.৮। ৮৬৬৫.৮ ভাগ হবে হলো এই ৬০.৬০টি। এখন এটাকে ভাগ করে দেই। ভাগ করে দেব হলো ৬০.৬০, তাহলে ১৪৩টি। ১৪৩টি। এই কয়টি হলো কমলা ক্রয় করে? টোটাল কমলা ১৪৩টি। এখন ১৩ জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে, অতএব প্রত্যেক শিক্ষার্থী, যেটা লিখবো আমরা, প্রত্যেক শিক্ষার্থী পাবে ১৪৩ ভাগ ১৩ জন। ভাগ হলো এই যে ১৩, এই ১৩ জন। ১৩ সমান সমান কত হবে? ভাগ ১৩ দিলে ১১টি। ১১টি। এটা হলো আমাদের অ্যান্সার। অতএব উত্তর ১১টি। অবশ্যই বুঝতে পারছো অঙ্কটি কিভাবে করলাম। আবার এক নজর দেখো কিভাবে করছি। ১ ডজন সমান সমান ১২টি। এই ৬০.৬৭ টাকায় ক্রয় করতে পারছো ১২টি। ১ টাকায় কয়টি? আর ৭২২.১৫ টাকায় কয়টি? এই যে আমরা ১২-র সাথে এটা গুণ করছি, গুণ করে ৮৬৬৫.৮ পাইছি। ভাগ হলো ৬০.৬০। এটাকে ভাগ করলে হয় হলো ১৪৩টি। তাহলে প্রত্যেক শিক্ষার্থী পাবে, ১৩ জন শিক্ষার্থী এই ১৪৩টি কমলা ভাগ করে দিলে ১১টি পায়। উত্তর হলো ১১টি। পরবর্তী ২২ নম্বর করে দিচ্ছি আমি এখন। একটি বাঁশের ০.১৫ অংশ কাদা আর ০.৬৫ অংশ পানিতে আছে। যদি পানির উপরের অংশের দৈর্ঘ্য ৪ মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? এটা হলো ২২ নম্বর, ১.৬ ২২ নম্বর। তো এখানে একটা জিনিস বোঝার চিন্তা করো, ধরো এটাই একটা বাঁশ, এটা একটা বাঁশ। এই বাঁশের এই
এতটুকুন অংশ অর্থাৎ এক 1.5 অংশ এটা কাদার ভিতরে চলে গেছে, আর একটা অংশ পানির ভিতরে রয়েছে। তার মানে পানির তলে আমরা বলতে পারি কাদার অংশ আর পানির অংশ দুটো মিলেই পানির ভিতরে রয়ে গেছে, তলে রয়ে গেছে। আর পানির উপরে যেটুকু আছে সেইটুকুর দৈর্ঘ্য আছে হলো 4 মিটার। তো এখন পরিপূর্ণ বাঁশটার দৈর্ঘ্য কত? তো আমাদের এখানে তো অংশ দেওয়া আছে, দৈর্ঘ্যটা বের করে দিতে বলছে। আমরা কি করব, কতটুকুন পানি আর কাদার মধ্যে আছে দুটোকে যোগ করব আগে। যোগ করে পানির উপরে কয় অংশ আছে সেটা বের করব, এরপরে আমরা বাকিটা বের করে ফেলব। সমাধান এখানে লিখব কাদায় ও পানিতে আছে, কাদায় ও পানিতে আছে 0.515 যোগ হলো 0.65 অংশ সমান সমান, এটা কত হবে? 5 আর 5 10 শূন্য, হাতে আমার 1, 4 কে 7 আর 1 8 দশমিক 0.80 অংশ, 0.80 অংশ। তাহলে আমাদের বাদ থাকে কতটুকুন? উপরে থাকে। অতএব পানির উপরে থাকে টোটাল বাসটা হলো 1 অংশ, টোটাল বাসটা 1 অংশ। এই 1 অংশ থেকে আমরা বিয়োগ করে দেব, বিয়োগ 0.80 অংশ সমান সমান এই 0 0 মিলে গেল, 8 আছে কত হলে 10 হবে 2, হাতে আমার 1 1 মিলে গেল, 22 বসে না, এত অংশ। এখন এত অংশতে আমরা কি বুঝি? এটাকে বুঝি আমরা এই 20 বাই দশমিকের জন্য এটা 1 আর এই 2 ঘরের জন্য 2টা শূন্য, সমান সমান আসতেছে 2/10 অংশ, 2/10 অংশ। এটা ছিল আমাদের পানির উপরে। তাহলে আমরা এই জায়গা লিখতে পারি, অতএব এই 2/10 অংশ সমান সমান হলো 4 মিটার। এই যে 4 মিটার দেওয়া আছে, 4 মিটার। অতএব 1 অংশ সমান কত হবে? এই 4 গুণ হবে এই 10 উপরে যাবে, 2 নিচে চলে আসবে, ভাগ আকারে থাকলে গুণ আকারে নিলে উল্টে যায় সমাকারে। এই যে 10 উপরে দেব, 10/2। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হয় 2, 2 দুগুণে 4, 2 পেলাম, আর এই 2 সাথে 10 গুণ করলে হবে 20 মিটার। অতএব উত্তর 20 মিটার। অতএব উত্তর 20 মিটার। আশা করছি তোমরা গণিতটা বুঝতে পারছো। তো এই ভিডিওতে এই দুটো দিলাম, পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।